হ্যালো সবাই, কি অবস্থা? কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও আল্লাহর রহমতে খুব ভালো আছি। এই তো চলে আসলাম আজকে নতুন আরো একটা রেসিপি নিয়ে। আজকে হচ্ছে বিফ কাবাব তৈরি করে দেখাবো। আর বিফ কাবাবটা হচ্ছে সবসময় আমি প্রেশার কুকারে সিদ্ধ করি। এতে হচ্ছে সময় খুব কম লাগে। আর সেদ্ধও হয়ে যায় খুব তাড়াতাড়ি। আমি এখানে হচ্ছে বিফ কাবাবের জন্য ১.৫ কেজি পরিমাণের গরুর মাংস নিয়েছি হাড় ছাড়া। হাড় মাংসটা অবশ্যই হাড় ছাড়া হতে হবে। আর তারপরে হচ্ছে ছোলার ডাল দিয়েছি ১.৫ কাপ পরিমাণের। ডালটা সারারাত ভিজিয়ে রেখেছিলাম। ডালটা অবশ্যই ৫ থেকে ৬ ঘন্টা ভিজিয়ে তারপরে হচ্ছে দিতে হবে। তাহলে কিন্তু ভালোমতো সিদ্ধ হয়ে যাবে। আর এখন হচ্ছে শুকনা মসলা দিয়ে দিব। এখানে এলাচ, দারুচিনি, লং, তেজপাতা আর হচ্ছে শুকনা মরিচ দিয়েছি ৪-৫ টা। আর সেই সাথে হচ্ছে গোলমরিচ দিয়েছিলাম আস্ত ৪-৫ টা। আর এখন হচ্ছে জিরা গুঁড়া দিয়ে দিব, হলুদ গুঁড়া দিয়ে দিব সামান্য পরিমাণ, লবণ দিয়ে দিব পরিমাণ মতো। আর এখন হচ্ছে আদা রসুন বাটা দিয়েছি। আর এই যে এখানে হচ্ছে রাঁধুনি যে কাবাব মসলাটা আছে সেটা দিয়ে দিব 1/2 প্যাকেট পরিমাণ। তারপরে সামান্য একটু তেল দিয়ে এই তো ভালো মতো মিক্স করে নিতে হবে। আর এখন হচ্ছে পানি দিয়ে দিব। পানিটা পরিমাণের থেকে একটু বেশি দিব। তাতে করে হচ্ছে ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। আর নিচ দিয়ে লেগেও যাবে না। আর এখন হচ্ছে এই যে সেদ্ধ করা হয়ে গেছে, পানির পরিমাণটা একটু বেশি ছিল। এর জন্য হচ্ছে একটা কড়াইতে এভাবে নিয়ে ভালো মতো তারপরে হচ্ছে পানিটা শুকিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। চাইলে এই পর্যায়ে শিলপাটায়ও বেটে নেওয়া যাবে। আর এই যে এখন হচ্ছে পেঁয়াজ বেরেস্তাটা এখানে এড করে দিব। আমি এখানে কাঁচামরিচটা স্কিপ করেছি। যেহেতু বাচ্চারা খাবে এর জন্য হচ্ছে ঝালের পরিমাণটা একটু কম দিয়েছি। আর এখানে হচ্ছে ২ টা ডিম আমি ইউজ করেছি। আর সেই সাথে হচ্ছে ব্রেড ক্রাম্ব দিয়েছি ২ চামচ পরিমাণের। আর এখন হচ্ছে ভালো মতো মিক্স করে তারপরে এই তো এখন হচ্ছে কাবাব শেপ তৈরি করে নিব। আর ছোট, ছোট করে কাবাব তৈরি করে নিব। আর এখানে হচ্ছে খুব বেশি বড়ও করব না। আর মিডিয়াম সাইজ করে নেওয়া যাবে। আসলে যার, যার পছন্দ মতো হচ্ছে কাবাব শেপটা দিয়ে নেওয়া যায়। আমি এখন হচ্ছে কাবাবগুলো সব তৈরি করে নিয়ে তারপরে এই তো নরমাল ফ্রিজে রেখে দিব হচ্ছে ১ ঘন্টা। আসলে কাবাবটা এভাবে ঘন্টা খানেকের মতো নরমাল ফ্রিজে রেখে দিলে হচ্ছে ভাজার সময় আর লেগে যায় না। আর ভেঙে যাওয়ার চান্সও থাকে না। তো এখন হচ্ছে আমি ফ্রিজে রেখে দিব ১ ঘন্টা। তারপরে হচ্ছে ডুবো তেলে ভেজে নিব। আর এখন হচ্ছে তেলটা ভালোমতো কড়াইতে গরম করে তারপরে এই যে দিয়ে দিব। আর চুলার আঁচটা অবশ্যই হচ্ছে মিডিয়াম টু লো হিটে রেখে তারপরে হচ্ছে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর এই কাবাবটা কিন্তু যেকোনো পোলাওয়ের সাথে, ভাতের সাথে খেতে খুব বেশি ভালো লাগে। গরম, গরম খেতে খুব ভালো লাগে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।